দেখতে, দেখতে ছোট্ট ইফাতটাও বড় হয়ে গেল। প্রতিটা বছরই ওর বার্থডে সেলিব্রেট করি আর আমরা সবাই বলি যে আরেকটা বছর পেরিয়ে গেল। আর এই ছোট্ট ইফাতটাই একটা সময় দায়িত্ব নিয়ে নিবে সবার। তো এই ছোট বাচ্চারই একটা সময় বড় হয়ে যাবে আর বার্থডে প্রতি বছর পালন করা মানে সব ফ্যামিলিকে একসাথে করে কিছুটা সময় এনজয় করা সবার তো সাথে। গাইস আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা বার্থডে পার্টির ব্লগ। আর এটা হচ্ছে আমার ভাগিনার বার্থডে। সো গাইস দেখতে পাচ্ছি আমি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছি। আর আমরা রেডি হওয়ার জন্য আসছি পার্লারে, কারণ এখানে আমরা আসছি কাপড় পরার জন্য। কারণ আমরা দুই বোন একজনও কাপড় পরতে পারি না, সো আমরা ভাবলাম পার্লার থেকে আমরা কাপড়টা পরে নিই। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের কাপড় পরাটা কেমন হয়েছে। তো গাইস এখানটা আমরা সোজাই আমাদের পার্টি সেন্টারে চলে আসছি। দেখো এখানে এই যে মারিয়া, আমি আবার আমার আম্মু already একসাথে আছি। বাকিরা নিজেদের মতো আসবে। তো আমরা এখন পার্টি সেন্টারে যাব। আর বলে রাখি আমাদের পার্টি সেন্টারটা হয়েছে যেখানে আমরা বার্থডে পার্টিটা আয়োজন করছি সেটা হচ্ছে ধোলাই পাড় চাইনিজ রেস্টুরেন্টে। আমি পার্টি সেন্টারে ঢুকে দেখি আমার বড় বোন অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, কারণ ও গেস্টদেরকে ওয়েলকাম করবে। সো গাইজ তোমরা যারা আমার বড় বোনকে দেখোনি, দেখতে চাইছো, এই যে এটা আমার বড় বোন, ঠিক আছে? আমরা তিন বোন। সো এই আমার বড় আপু ওর ছেলেরই বার্থডে ছিল আজকে। তো এই বার্থডের আয়োজনটাই করছে এখানে। তো আমি তোমাদেরকে পুরো পার্টি সেন্টারটা ঘুরে দেখাচ্ছি। দেখো কেকটা খুব সুন্দর করে ওরা আয়োজন করে দিচ্ছে আমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছি আমরা। এরপরে এখানে আমাদের ৩০ জনের একটা আলাদা বুকিং করে দিয়েছে এই সাইডটার ভিতর। তো আমরা এখানে বাইরের থেকে যেহেতু আসছি, আমরা এখানে কিছুক্ষণ একটু রেস্ট করতেছিলাম, কারণ আমরা অনেক দূরের থেকে আসছি। এই যে দেখতে পাচ্ছ মারিয়া এখানে বসা ছিল, আম্মু, তারপরে বার্থডে বয় ছিল, আমার বড় আপু ছিল, এই যে আপু। আপু এখনো গেস্টরা আসে নাই আর আমি তো ছিলাম গাইস। আর এখানে আমার মেয়ে আসতে না আসতে দেখো এখানে একটা দোলনা ছিল, এই দোলনার উপরে উঠে বসে আছে ও, আর এখান থেকে নামতে চাচ্ছে না। আমি যতই বলছি ও আমার কথা শুনবে না। তো আপু বলতেছে গেস্টটা আসতে যেহেতু দেরি আছে তুমি আমাদের কিছু ভিডিও বানিয়ে দাও। তো আমি আমার আপুকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো আমার আপু পিঙ্ক কালার শাড়িটা পরছে, তো ওকে খুবই সুন্দর লাগতেছিল পিঙ্ক কালার শাড়িতে। তো এই যে দেখতে পাচ্ছ আপুকে আমি কিছু ভিডিও বানিয়ে দিচ্ছি। সচরাচর আমার আপু কিন্তু কোনো ভিডিও ছাড়ে না, বাট এমনিতেই রেখে দিবে ওর কাছে। তো গাইস অলরেডি আমাদের গেস্টরা একে একে আসতে শুরু করছে, আর ওইখানে আমার বার্থডে বয় দেখো দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো এই যে অলিজা, অলিজা এখানে রেস্ট করছে বসে বসে। আর মারিয়া তো ওর দুলাভাইয়ের সাথে খুবই মজা নিতেছে। অলিজা এখানে কিছুটা সময় খেলাধুলা করতেছিল। তো আমি ওকে মানে আর বারণ করিনি, যেহেতু ও ছোট মানুষ, ও খেলাধুলা করছে। এখানে বেলুন পেয়ে খুবই খুশি, কারণ অলিজার বেলুন খুবই ফেভারেট, ও বেলুন দিয়ে খেলতে খুব পছন্দ করে। তো এখানেও খুব বেলুন ছিল, তো ওকে ওয়েটাররা বেলুন দিছে, তো এটা দিয়ে ও খেলতেছিল খুব সুন্দর করে। যা বেলুন দিয়ে খেলতে পছন্দ করে। তো গাইস এই যে দেখো অলরেডি এদের গেস্ট চলে আসছে, তো আমরা খাওয়া দাওয়া এখন করবো। অলরেডি আমাদের সব গেস্ট চলে আসছে, তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিব। তো এইখানে দেখো সবাই আছে, আমি এই সাইডটায় বসেছি যেন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি যার জন্য। আর এখানে দেখো বার্থডে বয়ের জন্য আনা মুরগি ফ্রাই করেছে, আর এখানে অলিজা তো পুরোই ফ্রাই নিয়ে বসেছে, কারণ ওদের সবারই ফ্রাই পছন্দ। তো এই যে গাইস আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। দেখো মারি আমাকে কি করছে, আমাকে খাইয়ে দিচ্ছে, বলতেছে আপু এটা খেয়ে দেখো খুবই মজা, বাট আমি খেতে চাচ্ছিলাম না, তাও খাইয়ে দিল। তো খেলাম গাইস। এই যে অলিজা খাবার খাচ্ছে, এই প্রথম আমার মেয়ে মানে নিজের হাতে কোথাও বসে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবো। আর এই যে দেখো সবাই খাচ্ছিলাম আমরা। আর আমি বার্থডে খাওয়ার ব্লগটা খুব প্রপারলি দিতে পারিনি, কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। এখানে আমরা চাউমিন নিছিলাম, তো আমরা চাউমিনটা খাচ্ছিলাম। চাউমিনটা তো খুবই সেই হয়েছে, আর ওদের খাবারের মান এত ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে আমি তোমাদেরকে বার্থডে কেকটা দেখাবো। দেখো ওর বার্থডে কেকটা কত সুন্দর আর কিউট। তো গাইস এই যে বার্থডে বয় অলরেডি কেক দেখছে যে ওর কেকটা মানে এটা ওরই পছন্দের দেওয়া কেক। তো গাইস এখন আমরা কেক কাটবো। তো বার্থডে বয়কে অলরেডি কেক দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। তো এখানে আমার আপু সবাইকে নিয়ে আসতেছিল যে ওর সাথে দাঁড়িয়ে কিছু সেলফি তুলবে, যে ওদের রিলেটিভরা ছিল। তো আপুরা সবাই ইফাদের সাথে সেলফি তুলতেছিল। তো এই যে দেখো বার্থডে বয় সবার সাথে সেলফি তুলছে, কারণ
আজকে ওর জন্য খুবই স্পেশাল একটা দিন। তো সবাই চাচ্ছিল যে ওর সাথে কিছু সেলফি তুলতে। বাট আমি তো আমার মেয়েকে খুঁজেই পাচ্ছিলাম না। এই যে দেখো পরে ও আসছে কারণ ও খেলাধুলায় খুবই বিজি। তো গাইস আমি এখানে আমার ভাগিনার সাথে দুষ্টুমি করতেছিলাম না। কেকটা নিয়ে আমি বলছি যে, "এই পুরো কেকটা তোমার মুখে মেখে দিব।" তো এখানে আমার আম্মুকে নিয়ে আসতেছিল ধরে, ধরে। তোমরা তো জানোই আমার আম্মু একটু অসুস্থ। তো এই যে সবাই মিলে আম্মুর সাথে ও ইফাদের কিছু সেলফি তুলে নিল ওর নানু ভাইয়ের সাথে। তারপর ফাইনালি গাইস ওই সময়টা এসে পড়ল যে ইফাদের বার্থডে কেকটা কাটা হয়ে গেল। সো গাইস সবাই ওর জন্য দোয়া করবে। অলরেডি এই যে দেখো আমরা বার্থডে কেক খাচ্ছিলাম। তো এই যে দেখো সবাইকে বার্থডে কেক দিয়েছি। এই ভাইয়াটার কথা না বললেই নয়। উনি এই রেস্টুরেন্টের ম্যানেজার। বাট পুরোটা পার্টি জুড়ে উনি অলিজাকে এভাবে দোলনায়, দোলনায় চড়িয়েছে। আর আমার দেখতে খুবই ভাল লাগতেছিল। তো এই ক্লিপটা আমি রেখে দিছিলাম। তারপর গাইস ফাইনালি আমাদের পার্টি শেষ। এখন আমরা সবাই একে, একে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাট আজকের পার্টিতে আমরা খুবই মজা করছিলাম। অনেক, অনেক মজা করছি। অনেক, অনেক ছবি তুলছিলাম। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই দোয়া করবা।